আপনাদের সমক্ষে ১৬তম পর্ব আলোচনা করব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের প্রারম্ভিক অবস্থা, মানে কিয়ামতের যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ২১টি নাম দিয়েছেন, এই নামগুলো কোন কোন সূরার মধ্যে কি অবস্থায় এসেছে, কি বর্ণনা হিসাবে, এগুলো বর্ণনা করেছিলাম। তা আজকে কিয়ামতের সামান্য কিছু দৃশ্য, মানে কিয়ামতটা কেমন কিভাবে হবে, এই সুন্দর পৃথিবী কিভাবে আল্লাহ ধ্বংস করবেন, এই দৃশ্যটা কেমন হবে, এর জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরা জিলজাল। কি সূরা বলেন তো? জিলজাল মানে কি জানেন? জিলজালের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে ভূমিকম্প আর একটা অর্থ হচ্ছে লণ্ডভণ্ড। ভূমিকম্প হলে যেমন সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, তো এই পৃথিবীটাকে আল্লাহ লণ্ডভণ্ড করে দিবেন। এই পৃথিবীটা কি সুন্দর করে সাজানো আছে। তো এই সূরা জিলজাল নিয়ে একটা গল্প প্রচলিত আছে। তো এই গল্পটা আমি একটু কথা প্রসঙ্গে চলে আসলে একটু বলেই নিই। এই একটু মন দিয়ে শোনো। কোনো এক এলাকায় এক মাহফিলকে লক্ষ্য করে একটা বাড়িতে ৩ জন হুজুর, মনে করেন যে আপনাদের শেখদি খাসের বাড়ি মসজিদে একটা মাহফিল আয়োজন করেছেন, ৩ জন হুজুরকে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা হিসাবে আয়োজন করেছেন। তো এখন হুজুরদের মধ্যে কিন্তু একটা বিষয় বেশি থাকে, যেটা সাধারণ মানুষের মধ্যে থাকে না। সব হুজুররা কিন্তু নিজেকে বড় হুজুর মনে করে, কেউ কিন্তু নিজেকে ছোট হুজুর মনে করে না। আর বাংলাদেশের যত ওয়াজ মাহফিল দেখবেন সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, কেউ দেশি বক্তা নাই, কেউ ছোট বক্তা হতে চায় না, সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। তাই সূরা জিলজাল বলতে গিয়ে এই সূরার সাথে একটা গল্প প্রচালিত আছে, যদিও এটা একটা ইসলামী সাহিত্যে এটাকে বলা হয় হেকায়া। হেকায়া মানে শিক্ষণীয় গল্প। তো সেখানে মাহফিল শেষে সেই এলাকার নাকি একটা ঐতিহ্য ছিল যে আমন্ত্রিত মেহমানদেরকে একটা বৃহদাকার প্লেটে, বড় প্লেটে মানে ক্ষীর বা পায়েস খাওয়ানো হতো। আপনাদের দেশে এরকম সিস্টেম হতো বা না থাকলে মতলবে আছে। তো এই ৩ জন হুজুরকে নিয়ে একটা বৃহদাকার একটা বড় প্লেটে খুব সুন্দর পায়েস রান্না করে খাবার দেওয়া হয়েছে। তো এখন বড় হুজুর এইরকম সুন্দর সুঘ্রাণ পায়েস পেয়ে এবার বলছে, শুনো, আমরা তো হুজুর মানুষ, ওয়াইজিন, তা আমরা এই ক্ষীরটা খাবো ওয়াজ করতে করতে। তো কিসের ওয়াজ করবেন? তো বড় হুজুর এবার ওয়াজ শুরু করেছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আবার কিছু কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। তো বড় হুজুর এই ওয়াজ করতে করতে বলছে যে জান্নাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর আর কোরআনের আয়াতে বলছে তাজরি মিন তাহতিহাল আনহার, মানে কি জানেন? জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। এই আয়াতটা কোরআনে 11 জায়গায় এসেছে, ঠিক না? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত এমন একটা সুখের জায়গা যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, কিন্তু আপনি দেখতে পাবেন, আপনি জান্নাতের মধ্যে শুয়ে থেকে দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে কলকল করে নদী প্রবাহিত হয়েছে, এমন সুন্দর একটা দৃশ্য। তো তিনি ওই ক্ষীরের প্লেট হাতে নিয়ে বলছে তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের মধ্য দিয়ে তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। এই কথা বলতে গিয়ে তিনি ক্ষীরের প্লেটের, বড় ক্ষীরের প্লেটের মধ্যখান দিয়ে একটা আঁকা বাঁকা করে নদী এঁকে দিয়েছেন, মানে মধ্যখান দিয়ে নদী এঁকেছেন। অর্ধেক ক্ষীর বলছে আমি এই দিক ক্ষীর খাবো। একটু মন দিয়ে শুনেন ভাই। তো বড় হুজুর জান্নাতের ওয়াজ করতে গিয়ে এই ক্ষীরের প্লেটে, আলমগীর ভাই একটু মন দিয়ে শুনেন, বড় হুজুর তাজরি মিন তাহতিহাল আনহার, মানে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এই কথাটা বুঝাতে গিয়ে ক্ষীরের প্লেটে এইভাবে নদী এঁকে দিয়েছে, মানে মধ্যখান দিয়ে নদী আঁকছে, দিয়ে বলছে অর্ধেক ক্ষীর আমার। এবার মেজ হুজুর বলছে, শুনেন, এখন কিন্তু অনেক সময় ইয়াং পোলাপানরা বড় হুজুর থেকে ভালো ওয়াজ করে। আপনি তো ওয়াজ করেছেন সরাসরি জান্নাতের, কিন্তু জান্নাতের আগে যে কিয়ামতের কথা আছে, আপনি তো কিয়ামতের ওয়াজ করেননি। আর আপনারা জানেন যে আমি আপনাদের সমক্ষে গত জুমা থেকে কিয়ামতের আলোচনা করছি। তো এখন এই মেজ হুজুর বলছেন, ইয়াউমা ইয়াহসুরুহুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে সব মানুষকে একত্রিত করবেন। এখন
মেজ হুজুর বলছেন এই নদীর ওই পারের ক্ষীর তো আপনি খেয়েছেন, নিবেন, আপনি খাবেন, এবার নদীর এই পারের ক্ষীর আমি খাবো। এখন ছোট হুজুর চিন্তা করলো যে দুই বড় হুজুর মেজ হুজুর দুইজনে তো কোরআনের 2 আয়াত, কিয়ামতের 2 আয়াত পাঠ করে ক্ষীর মানে প্লেটের ক্ষীর 2 ভাগ করে নিয়েছে, মধ্যখান থেকে নদী এঁকে, মানে নদীর এই পারের ক্ষীর বড় হুজুর খাবে, নদীর এই পারের ক্ষীর ছোট হুজুর খাবে। তা আমি তো ফাঁকা যাই, তো অনেক সময় ছোটরাও কিন্তু বড়দের থেকে ভালো ওয়াজ করতে পারে। এইবার আমি আপনাদের সমক্ষে যে আয়াতটা আজকে বন্দনা হবে সূরা জিলজাল, এবার কিন্তু এই হুজুর কিন্তু সূরা জিলজালের আয়াত তেলাওয়াত করেছে। কি জানেন? ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা। খুব মজার কথা কিন্তু শুনেন, মানে এই ছোট হুজুর কিন্তু ক্ষীরের প্লেটটা এইভাবে নিয়ে আছে, একটু আমার দিকে তাকান, দে বলছে ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এইভাবে ধরে উল্টে দিবেন। এই কোরআনের আয়াতটার অর্থ কিন্তু এটা, যে ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধরে এইভাবে উল্টে দিবেন। তার মানে তিনি ক্ষীরের প্লেটটাকে এইভাবে ধরে পুরোটাই উল্টে দিয়েছেন, মানে প্র্যাকটিক্যাল করতে গিয়ে তিনি ওই ক্ষীরের প্লেটটা এই পুরোটাই উল্টে দিয়েছেন। তার মানে আগের 2জন হুজুর, বড় হুজুর মেজ হুজুর, 2জন কিন্তু কোরআনের 2 আয়াত কিয়ামতের দৃশ্য বর্ণনা দিতে গিয়ে, মধ্যখান দিয়ে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে ক্ষীরের প্লেটের মধ্যখান দিয়ে নদী এঁকেছিলেন। নদীর এক পাশের ক্ষীর বড় হুজুর, নদীর এই পাশের ক্ষীর ছোট হুজুর। তো ছোট হুজুর চিন্তা করলো ক্ষীর তো আমি আর পাচ্ছি না, তো এমন একটা আয়াত তেলাওয়াত করি যে যেই আয়াতে সব কিছুই উল্টে দেওয়া হবে, মানে ক্ষীর আর কেউ খেতে পারছে না। ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, আয়াতটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এইভাবে উল্টে দিবেন। বুঝলেন না কথাটা? ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধরে উল্টে দিবেন। তো আজকে সেই সূরা থেকে কিছু কথা দিয়ে শুরু হবে। এর জন্য প্রথমে হেকায়াটা বলে নিলাম যে এই সূরার সাথে একটা গল্প প্রচলিত রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় কি বলছেন একটু মন দিয়ে শুনেন। বললাম ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে উল্টে দিবেন। তারপরে বলছেন কি? ও আখবারাহা, মানে সেদিনকে কি করবে? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলছেন এই সূরা জিলজালের এই যে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতটা তেলাওয়াত করার পরে বারবার বলতে লাগলেন, এই সেই দিন তোমাদের কি হবে যেই দিন পৃথিবী তোমাদের সব আকাম কুকাম ফাঁস করে দিবে। বুঝলেন না কথা? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তোমাদের কি হবে যেই দিন পৃথিবী তোমাদের সব আকাম কুকাম ফাঁস করে দিবে। মানে কেমন আকাম কুকাম ফাঁস করবে, এই কথাটা আবার একই কথা সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মাআমিলু হাজিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। মানে শুনেন, বলছে সেই দিনকে তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, চিৎকার করবে বাঁচার জন্য, কিন্তু সেই দিনকে বাঁচার কোনো উপায় নেই, সেই দিনকে কোনো সংশোধনের উপায় নাই। আচ্ছা বলেন, দুনিয়াতে আপনি যদি একটা বড় ভুল করে বসেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, মোড়ল, মাতাব্বর, গ্রাম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে যাদের মাধ্যমে ভুল সংশোধনের উপায় আছে, তাই না? কিন্তু সেই দিনকে এমন একটা কঠিন অবস্থা হবে, বিভীষিকাময় পরিস্থিতি হবে, সেখানে ভুল স্বীকার করে ভুল সংশোধন করার কোনো সুযোগ নাই। কিয়ামতের মাঠে আপনি যে পাপ দেখতে পাবেন, যে আপনি এত পাপ করেছেন, এত অন্যায় করেছেন, এত জুলুম করেছেন, এত অবিচার করেছেন, আপনার পাপের পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। তো এখন কিছু একটু করি, একটু তওবা করি, একটু মাপ চাই, এই সুযোগ নাই, এই সুযোগ নাই। ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা, তারা হতভম্ব হয়ে যাবে, চিন্তাগ্রস্ত হয়ে যাবে যে হাই, আজকে যদি সংশোধন হওয়ার কোনো সুযোগ থাকতো, সংশোধন হওয়ার কোনো সুযোগ থাকতো, আহা, সেই দিনকে সংশোধন হওয়ার সুযোগ নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা, এই ছেলে, এই দুইজন দুই জায়গায় বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বারবার সাহাবীরাকে বলতেন, এই শুনো, মানুষ
জাহান্নাম থেকে যদি বাঁচতে চাইতো বাঁচতে পারত, কিন্তু মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না, মৃত্যু থেকে বাঁচতে চায়। অথচ কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আচ্ছা আপনারা বলেন তো, কোনো মানুষ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাহাবীদেরকে একটু ঘন ঘন বলতেন, মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু মৃত্যু থেকে বাঁচা যায় না। মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো জাহান্নাম থেকে বাঁচা যায়। আচ্ছা আজকে আপনারা একটা জাহান্নাম থেকে বাঁচার একটা ছোট্ট একটা আমল শিখিয়ে দিচ্ছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ছোট্ট একটা কথা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন কথাটা। বলছে জাহান্নাম ওই ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে যে আল্লাহ, ওই বাংলাদেশের চাঁদপুর জেলার শেখদি খাসের বাড়ির উমুক ওই মানসুর মেম্বার সাহেব বলেছেন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও, তুমি মেহেরবানি করে সেই ব্যক্তিকে জাহান্নামে দাখিল করিও না। যদিও তার পাপের হিসাব নিকাশের ফলে জাহান্নাম যেতেও পারে, জান্নাতও যেতে পারে, কিন্তু জাহান্নাম আবেদন করে। সুবহানাল্লাহ বলবেন না? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু মৃত্যু থেকে বাঁচা যায় না। মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চাইতো জাহান্নাম থেকে বাঁচা যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছে সূরা জিলজালের, যে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই সেই দিন তোমাদের কি হবে যেই দিন পৃথিবী তোমাদের আকাম কুকাম ফাঁস করে দিবে। কেমন কথা? মানে ওই যে মসজিদে বসে থাকা অবস্থায় আপনি একজনকে একটু মৃদু আঘাত করেছিলেন, চিমটি কেটেছিলেন, সেটাও দেখতে পাবেন। কি বলছে আল্লাহ চিমটি কাটা সম্পর্কে? কোরআনে বলছেন যে মালিহাজাল কিতাব, মালিহাজাল কিতাব মানে সেই দিনকে একটা আপনাকে আমলনামা দেওয়া হবে, মানে প্রত্যেকের একটা আমলনামা আছে, খাতা আছে, খাতা। আমলনামা মানে খাতা। আপনি জীবনে যা করেছেন ওই যেই দিন ওই 10 বছর বয়স হয়েছে সেই দিন থেকে কিন্তু খাতা শুরু হয়। কয় বছর বলেন তো? 10 বছরের আগে কিন্তু আপনার নামে খাতা শুরু হয় না, তার মানে আপনি নিষ্পাপ। 10 বছর বয়স যেদিন হয়েছে সেদিন থেকে আপনার নামাজ না পড়লে আপনার আমল নামায় বেনামাজি লেখা হয়। তো ওই খাতাটা যেই দিন 10 বছর পূরণ হয় ওইটাকে আরবিতে বলা হয় আমল নামা, মানে কি আমল করেছেন ওটি লেখা আছে, তার নাম হচ্ছে আমল নামা। তো এই সম্পর্কে আল্লাহ বলছেন সূরা কাহাফের 49 নম্বর আয়াতে যে মালিহাজাল কিতাব, এটা কেমন একটা বই, মানে কেমন একটা আমল নামা, লা ইউগাদিরু, একটাও ছাড়ে নাই, সগীরাতাও মানে ছোটটাও ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতাও বড়টাও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, বরং ন্যায্য হিসাব রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনার পাশে একজন বসেছিল, আপনি একটু আঘাত করেছেন, এই আঘাত কিভাবে করেছেন, সে কতটুকু কষ্ট পেয়েছে, এটাও লেখা আছে, ওই আমলনামায় লেখা আছে। কার জমির পাশে আপনার জমি ছিল, সামান্য জমি ধাক্কা দিয়ে আইল ঠেলে দিয়েছেন, সেটাও কিন্তু লেখা আছে। আপনার প্রতিবেশীর সাথে আপনি কিভাবে শত্রুতা করেছেন, এটাও লেখা আছে। আপনি কাকে জাল টাকা দিয়ে প্রতারিত করেছেন, ধোঁকা দিয়েছেন, এটাও লেখা আছে। কাকে আপনি ওজনে কম দিয়েছেন, এটাও লেখা আছে। পিতামাতার সাথে আপনি কিভাবে দুর্ব্যবহার করেছেন, ধমক দিয়েছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এটাও আল্লাহ কোরআনে বলছেন, সেটাও লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তখন মানুষকে যখন আমলনামাটা দিয়ে দেওয়া হবে তখন তারা পড়বে আর বলবে মালিহাজাল কিতাব, এটা এমন একটা বই, লা ইউগাদিরু, একটাও ছাড়ে নাই, সগীরাতাও ওয়ালা কাবীরাতান, সগীরা মানে ছোট আর কাবীরা মানে কি বড়, মানে ছোট পাপও ছাড়েনি বড় পাপও ছাড়েনি, ইল্লা আহসাহা, সূক্ষ্ম হিসাব রেখেছে। তারপর আল্লাহ কি বলছেন একই আয়াতের মধ্যে, ওয়া ওয়াজাদিলু মাআমিলু হাজিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমাদের রব তোমাদের প্রতি জুলুম করেনি, কমও লিখেনি বেশিও লিখেনি। আপনি হয়তো মনে করবেন যে আমি একটু বেনামাজি ছিলাম তো আল্লাহ আমাকে ভালো কম বা সেই জন্য বেশি পাপ লিখে দিয়েছে, 1 ওয়াক্ত নামাজ ছেড়েছি 4 ওয়াক্ত লিখে দিয়েছে, এরকম কি হবে? আল্লাহ কিন্তু এটা আগে ক্লিয়ার করে দিয়েছে যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মাআমিলু হাজিরান ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমাদের রব কারো প্রতি জুলুম করবে না,
কারো প্রতি কমও লিখবে না, কারো বেশিও লিখবে না, যা প্রাপ্য তাই লিখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বলতে গিয়ে 3 বার চিৎকার দিয়ে উঠেছেন যে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই সেই দিন তোমাদের কি হবে যেই দিন পৃথিবী তোমাদের সব আকাম কুকাম ফাঁস করে দিবে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবী কি কথা বলতে পারে? পারে? পারে না? তাহলে শুনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে কিয়ামতের মাঠে এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে যে, হাদিসটা আমি বলে নিচ্ছি, আন আয়েশা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুফাতান উরাতান গুরলান। আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি কিয়ামতের মাঠে সবাই খালি পায়ে উঠবে। হুফাতান মানে খালি পায়ে, ওরাতান মানে উলঙ্গ, ওরাতান মানে কি উলঙ্গ, গোরলান মানে খাতনাবিহীন, মানে কারো খাতনা দেওয়া থাকবে না। এখন আমাদের মুসলিমদের খাতনা দেওয়া আছে না নাই? খাতনা দেওয়া আছে, কিন্তু সেই দিনকে কারো খাতনা দেওয়া থাকবে না। তখন আয়েশা মজার কথা বলতে শুনেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকে সবাই খালি পায়ে, হুফাতান ওরাতান গোরলান, নগ্ন অবস্থায়, আবার খাতনাবিহীন উঠবে, তো মানুষ কি মানুষের লজ্জা স্থানের দিকে খেয়াল করবে না? বা মানুষ কি মানুষের লজ্জা স্থানের দিকে তাকাবে? তখন আয়েশাকে বলছে, আয়েশা, সেই দিনকার দিনটা এত বিভীষিকাময় হবে, এত কঠিন হবে, মানুষ যে মানুষের লজ্জা স্থানের দিকে তাকাবে এই ফিলিংস মানুষের থাকবে না। সবাই ঊর্ধ্বমুখী থাকবে, আমার কি হবে, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ ইয়া নাফসি করবে সবাই। সুবহানাল্লাহ বলেন। আর আয়েশা, তুমি বলছো যে আমি রসুলের স্ত্রী, এই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, মানুষ হয়তো আমার দিকে টার্গেট করবে যে নবীর স্ত্রী আয়েশার লজ্জাস্থানটা একটু দেখি, এই ফিলিংস মানুষের থাকবে না। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীর 4 জন শ্রেষ্ঠ নারীর মধ্যে 1 নম্বর কে? আয়েশা, 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, আর 4 নম্বরে হচ্ছে পৃথিবীর বড় কাফের, কাট্টা কাফের ফেরাউনের স্ত্রী আসিয়া। চিন্তা করে, মাঝে মধ্যে চিন্তা করি যে পৃথিবীর সবচেয়ে বড় কাফের, কাট্টা কাফের ফেরাউন, তার ঘরেই পৃথিবীর 4 নম্বর ইমানদার নারী। চিন্তা করেছেন? তাহলে ইমান কাফেরের ঘরেও বাঁচা যায়, ইমান কাফেরের ঘরেও বাঁচা যায়। আমাদের দেশে আপনারা ছোটকাল থেকে একটা কথা শুনেছেন, এই কথাটা একটু সংশোধন করে দিই। আমরা ছোটকাল থেকে শুনেছি জীবন বাঁচা ফরজ। আচ্ছা আপনারা বলেন তো, জীবন বাঁচা ফরজ না ইমান বাঁচা ফরজ? শুনেন, জীবন বাঁচা ফরজ না ইমান বাঁচা ফরজ? কোরআনে সূরা তোহার মধ্যে এই ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনা এসেছে। আসিয়াকে পেরেক মেরে ফেরাউন উত্তপ্ত বালুতে মেরে ফেলেছেন, কিন্তু আসিয়া কি বলেছেন? জীবন বাঁচা ফরজ নয়, ইমান বাঁচা ফরজ। আমি সেই আল্লাহর কাছে বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর কামনা করছি। তখন আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন, তোমার জন্য জান্নাতে ঘর বানানো হলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে জীবন বাঁচা নয়, ইমান বাঁচা ফরজ। কি বাঁচা ফরজ বলেন তো? আপনারা কিন্তু ছোটকাল থেকে শুনে আসছেন জীবন বাঁচা ফরজ। আজকে সূরা তোহা থেকে শুনে যান, ইমান বাঁচা ফরজ, সূরা তোহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে এবার শুনেন। কিয়ামতের ওই ময়দানটা, তখন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি কেউ লজ্জাস্থানের দিকে তাকাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কেউ লজ্জাস্থানের দিকে তাকাবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন, একটু এদিকে মন দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই দিনকে মানুষকে মুখের ভরে হাঁটানো হবে। আচ্ছা বলেন তো, মুখের ভরে কি মানুষ হাঁটতে পারে? কোনোদিন শুনেছেন এ কথা? হাদিসে আছে যে মানুষ মুখের ভরে ঠোঁট দিয়ে হাঁটবে। তখন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব, মানুষ তো পা দিয়ে হাঁটে, মুখ দিয়ে কি মানুষ হাঁটতে পারে নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে কি সুন্দর করে শুনেন, বলছে, যেই আল্লাহ তোমাকে পা দিয়ে হাঁটাতে পারেন, সেই আল্লাহ তোমাকে মুখ দিয়েও হাঁটাতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই আল্লাহ আমাকে আপনাকে পা দিয়ে হাঁটাতে পারেন, সেই আল্লাহ আমাকে আপনাকে মুখ দিয়ে হাঁটাতে পারেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো আয়েশা, সেই দিনকে মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, ইলিয়াম ইস্তিয়াম নাড়ি ভুঁড়ি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তো এই কথাটা হাদিসেও আছে, কোরআনেও আছে।
এখন আপনি বলবেন যে কোরআনে কোথায় আছে? সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতুম, সেই দিনকে মানুষের মুখে আফওয়াহিহিম, মোহর মেরে দেওয়া হবে, মানে মুখে টেপ মেরে দেওয়া হবে, মানে মুখ বন্ধ করে দেওয়া হবে। তখন আল্লাহ বলবেন আল ইয়াউমা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেই দিনকে তারা আমার হাত কথা বলবে। তারপরে হাতের কথা বান্দা অস্বীকার করবে যে না, আমি এই হাত দিয়ে এত পাপ করিনি, তোমার ফেরেশতারা বেশি বেশি লিখেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন আল্লাহ পায়ের দিকে ইশারা করবেন, এই পা তখন বলে দিবে তার কৃতকর্মের কথা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ইয়াসিন আয়াত নম্বর 65। তাহলে কিয়ামতের এই ময়দানটা কত ভয়াবহ হইবে। বান্দা প্রথমে নিজের পাপ অস্বীকার করবে, তখন আল্লাহ ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাতের দিকে ইশারা করবেন, হাত বলে দিবে হ্যাঁ ওই সবুজ খানকে ওজনে কম দেওয়া হয়েছে, উমুকের জমির আইল ঠেলে দেওয়া হয়েছে, উমুকের সাথে প্রতারণা করা হয়েছে, ধোঁকাবাজি করা হয়েছে, এই হাত সব বলে দিবে। তখন হাতের কথা বলবে যে না, এই হাত আমার বিপক্ষে চলে গেছে, আমি আজকে হাতের সাক্ষী মানি না। তখন আল্লাহর সাথে সাথে বলবেন ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের দিকে ইশারা করবেন, তখন পা বিমা কানু ইয়াকসিবুন, হাতে যা বলেছে পা তা বলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, হাত পা কথা বলবে, এই কথা কি আপনারা কোনদিন শুনেছেন? না, এই কথা কোরআনে আছে। আচ্ছা, কিয়ামতের আগেও মানুষের রান বা উরু কথা বলবে, এটা একটা হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিসটা এইভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাত্তা লা তাকুমুস সাআতা, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে বাড়িতে রেখে গেছেন, অথচ আপনার স্ত্রী কুকর্ম করেছে। আপনি আসা মাত্রই আপনার রান, আপনার স্ত্রী কার সাথে কুকর্ম করে সেটা বলে দিবে। সুবহানাল্লাহ, এটা অনেক পরে ঘটবে, এটা কিয়ামতের আগ মুহূর্তে ঘটবে। তারপরে হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে, হিংস্র প্রাণী কথা বলবে। মনে করেন যে আপনি শেখ দি রাস্তার মাথা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বাঘ চলে আসছে, বাঘ আপনার সাথে কথা বলবে, সিংহ কথা বলবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী কি? বাঘ, সিংহ, এগুলো তো হিংস্র প্রাণী, এগুলো কথা বলবে। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠটা অত্যন্ত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে যে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে গিয়ে বলছে যুবক বৃদ্ধ হয়ে যাবে। যুবক কিভাবে বৃদ্ধ হয়, কিভাবে হয় আমরা জানি না, কিন্তু ভয় আতঙ্কগ্রস্ত হয়ে যাবে কিয়ামতের এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে মানুষ নিজের চিন্তায় পাপ দেখে তার শরীর ঘামতে থাকবে, ঘর্মুক্ত হতে থাকবে। তো ঘামতে ঘামতে নিজের ঘামে মানুষ কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ কেউ নিজের ঘামে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ বলেন। এত কঠিন অবস্থা হবে, কিন্তু এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে আরশের ছায়া দিবেন, যাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে 7 প্রকার ব্যক্তি বর্ণনায় একটা জুমা ইনশাআল্লাহ লাগবে, এটা পরে কোনো এক সময়। এই 7 প্রকার ব্যক্তি কারা, এই ওয়াজটা আপনারা শুনেছেন যে কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে আরশের ছায়া দিবেন। এই ওয়াজটা আমাদের দেশে খুব হয়, এটা কোনো এক সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো আয়েশা, তুমি যদি দুনিয়াতে আমার কাছে কিছু চাও, আমি তোমার পূরণ করার চেষ্টা করব, কিন্তু 3 জায়গাতে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে বলছেন, আয়েশাকে, যে আয়েশা, তুমি যদি দুনিয়াতে আমার কাছে কিছু চাও, আমি চেষ্টা করব পূরণ করার, কিন্তু 3 জায়গাতে আমি তোমার কোনো চাহিদা পূরণ করতে পারবো না, বা তোমার জন্য সুপারিশ করতে পারবো না, বা তোমার কি হচ্ছে এটা আমি খবর নিতে পারবো না। বলছে, 1, আমলনামা দেওয়ার সময় প্রত্যেককে কিন্তু আমলনামা দিবে, কিন্তু আমলনামাটা ডান হাতে পড়ছে নাকি ঘাটটাকে এইভাবে মুচড়ে ঘুরিয়ে দিয়ে পিছন দিকে বাম হাতে পড়ছে। যদি কারো আমলনামা বাম হাতে পড়ে, এখান থেকে দুর্ভাগ্য শুরু। এখান থেকে কি শুরু? দুর্ভাগ্য শুরু। 2, পুলসিরাত পার হওয়ার সময়। কি পুলসিরাত নাম শুনেছেন? পুলসিরাত হচ্ছে এমন একটা ধারালো শুরু, ছুরির ধারের চাইতে তীক্ষ্ণ একটা রাস্তা,
সংকীর্ণ রাস্তা, কর্কটাপূর্ণ রাস্তা, যেই রাস্তা দিয়ে ইমানদারেরা বায়ুর বেগে, ঘোড়ার বেগে, বাতাসের বেগে, পায়ে হাঁটার বেগে, সাইকেলের বেগে, বাসের বেগে, ট্রেনের বেগে চলে যাবে, মানে বিভিন্ন যানবাহনের বেগে চলে যাবে, এভাবে হাদিস এসেছে। আর ওই একই রাস্তা দিয়ে যখন বেঈমান, কাফের, ফাসেক, মুরতাদ, বেনামাজি এরা যখন যাবে, তখন ওই পুল সিরাতের সাঁকু থেকে পড়ে যাবে। তো এই পুল সিরাত পার হওয়ার সময় আমি কেউ কাউকে সুপারিশ করতে পারবো না, এমনকি আমার স্ত্রীকেও সুপারিশ করতে পারবো না। সুবহানাল্লাহ। আর 3 হচ্ছে এই বিচারের ময়দানে আল্লাহ যখন মানুষকে প্রত্যেকের সামনাসামনি বিচারে যখন দাঁড়াবে, তার আমল নামা অনুযায়ী আল্লাহ বিচার করবেন। এখানে কিন্তু কোনো 2 নাম্বারই হবে না। আল্লাহ যে মনে করেন যে 10 জন অপরাধীকে ধরতে গিয়ে পুলিশ এসেছে, 10 জনকে ধরতে গিয়ে 5 জন পালিয়ে গেল, 5 জন ধরা পড়লো, কিন্তু আল্লাহ বলছে এরকম হবে না যে আমার সামনে থেকে কেউ পালিয়ে যাবে আর কেউ শাস্তি পাবে, কেউ বেঁচে যাবে, এমনটি হবে না। এমন কঠিন বিভীষিকাময় পরিস্থিতি হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সেজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবেন, হে নবী, আপনি সেজদা থেকে মাথা উঠান, আজকে তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাও। এবার মজার কথা শুনেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বান্দা চিনবে কি করে শুনেন। সেই দিনকে যারা উজু করেছে, নামাজ পড়েছে, তাদের উজুর অঙ্গগুলো চকচক করবে, সূর্যের আলোর মতো চকচক করবে। তো যারা উজু করেছে, নামাজ পড়েছে, তারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এরা আমার উম্মত। আর যারা উজু করেনি, নামাজ পড়েনি, তাদের উজুর অঙ্গ কি চমকাবে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে উম্মত মনে করবে? এবার একটু মাথাটা নিচু করেন আর একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবেন, সুপারিশ করবেন কাদের জন্য? যাদের উজু করেছে, নামাজ পড়েছে, উজুর অঙ্গ চমকাবে, তারাকে উম্মত মনে করবে। তো যারা এখনো মসজিদে আসেনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদেরকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মনে করবেন? কথাটা একটু বুঝে বলেন, করবেন? করবেন না। তাহলে তাদের জন্য সুপারিশের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।